ওই দেখো দুজনে মিলে পেয়ে গেছে দুজনের হারানো বন্ধুকে। গাইস এখানে আমাদের প্ল্যান চেঞ্জ হয়েছে, এই জন্য আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমি নিয়া থেকে জল, নাকের ফুটোতে না ঢুকে যায়, এমনি আমার নাকের ফুটো অনেক বড়। এই ওটো, সকাল হয়েছে তো নাকি? কখন ধরে ডাকছি বলো তো? কটা বাজে জানো? 8টা বেজে পার হয়ে গেছে। উঠবে কে? উঠবে কে? ওটো দেখাচ্ছি। বেলটা দেখেছো? দেখো দেখো দেখো, চাপকে তুলে দেবো, বেলটা চাপকে তুলে দেবো। ওটো ওটো ওটো, এটা দেখেছো? এটা দেখেছো? উঠে পড়েছে, ব্যাস হয়ে গেছে, ঘুমিয়ে গেছে। সকাল সকাল বেল নিয়ে এসছে আমাকে ঘুম থেকে তুলতে। কি জামাই রে বাবা, চাপকে পিঠে ছাল তুলে দেবো। রবিবার দিন একটু শান্তিতে ঘুমাবো না? উঠতে হয় তাড়াতাড়ি, উঠে পড়ো। তোমার ক্লাস করানো যে তুমি উঠবে, আমার কি? আমার আজকে ছুটির দিন। ছুটি বলে কিছু হয় না। সত্যি ছুটি বলে কিছু হয় না। যাই হোক, ঘরে যাবে, অনেকক্ষণ ধরে আমাকে ডাকছে। উঠছি একবার, আবার আবার শুয়ে পড়ছি, আবার উঠছি, আবার শুয়ে পড়ছি। চোখটা খুলতে পারছি না, এত ঘুম পাচ্ছে। চলো, মা বানিয়েছে যে ডিম সিদ্ধ, ভেবো না এগুলো সব একা রমজানের জন্য, আমাদের জন্য আছে। এগুলো তুলে দাঁড়া, মা গরমটা এখানে দিয়ে গেছে, একটু ছাড়াতে হবে। পাটি দিয়ে দিয়েছি, ছাড়িয়ে খাও। মানে সত্যি একটু ছাড়িয়েও দিল না। গাইস, পাটি ধরিয়ে দিয়েছি, ছাড়িয়ে কেউ বিশ্বাস করছো না? এটা বিশ্বাস করতেই পারে, সবাই জানে আমি কুড়ে। সত্যি কথা বলো গাইস, আমি ছাড়াতে যাচ্ছি, বলছে যে দাও আমি তোমাকে শেখাচ্ছি চামচে করে কি করে তাড়াতাড়ি ডিম ছাড়ানো যায়। তো এরকম অফার কেউ যদি দেয় যে কাজ করতে হবে না, আমি করে দিচ্ছি, আমি কি কখনো তাকে আটকাতে পারি? গাইস দেখবে, ও তোমাদেরকেও শেখাবে। হ্যাঁ তুমি বলেছো, হয় না। ওর থেকে ছোট চামচ আমাদের বাড়িতে নেই, ছোট চামচ লাগে, এটা হবে না। অত ছোট নেই। আচ্ছা কি করতে চাও? ডিম ছাড়া দেবে না করে করে দোকানে, ঠিক আছে? দেখি কি করছো। মাথাটুকু করে নেবে, মাথাটুকু একটুখানি করে নেবো, তারপরে চামচটাকে ঢোকাবে। হ্যাঁ, ওর থেকে আমার হাতে এটা কি হচ্ছে? ডিম ছাড়ানো হচ্ছে। মানে ছোট চামচ হলে না, মাথাটা ছোট, সঙ্গে সঙ্গে মানে জাস্ট সেকেন্ডের মধ্যে হয়ে গেল। মিস্টার খানের বুদ্ধি আছে গাইস। আমাকে দিচ্ছ কেন? ছাড়া আবার একবার আমার হাত থেকে কাজ নিয়ে নিয়েছো। আমি যখন কাজ শেখাই, দেখানোর পর তাকে করতে দিই, তো এটা দেখি কেমন করতে পারছো। এটার কিন্তু মাথাটা তুলে দাও, প্রথম ওইটা তুলে দাও। হ্যাঁ, এটার কিন্তু আমার দোষ নেই। সাইড দিয়ে উল্টো 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 করছো। হ্যাঁ হ্যাঁ, একদম আস্তে আস্তে, তবে ডিমটার মাঝখান দিয়ে চলে যাবে, দেখবো। শিখাচ্ছে গাইস আমাকে। এটা কোথা থেকে শিখেছো তুমি? এগুলো ডিমের দোকানেই করে এরকম। হ্যাঁ, আইডিয়া কিন্তু খারাপ না। ছোট চামচ লাগে, এত বড় নয়। এই দেখো উঠে চলে যাবে, দেখবে? হয়ে গেল, বলো পাস করলাম। একদম করো বাকিগুলো। একটা করলে হবে না, বারবার প্র্যাকটিস করতে হবে। বারবার প্র্যাকটিস করলে তারপরে পারফেক্ট হবে। মার কাম খাবি না। হ্যাঁ, আজকে আমি ভালো মনে আছি বলে আমার সাথে যা খুশি তাই। হ্যাঁ, ও কি শেখালে জানো, ভুলে গেছিলাম। দাঁড়াও গাইস, দাঁড়াও। এটাই করবো। হ্যাঁ, আর করবো না, কারণ রুইরা তো ওঠেনি কেউ, ওদের জন্য ওগুলো করা। তো ওরা উঠবে, ঠান্ডা হয়ে যাবে, ছাড়াবো না এখন। এই দেখো, তোমরাও সবাই শিখে গেছো। এরকম চামচটা ঢুকিয়ে আর একটু ঘুরিয়ে দেবে, এক ঝটকায় হয়ে যাবে। রমজান আরেকটা জিনিসও শিখিয়েছিল, বলেছো ডিম সিদ্ধ সময় একটু নুন দিয়ে দিলে খোসা তাড়াতাড়ি উঠে আসে। মা রুটি করছে, আর এই যে ঘুগনি হচ্ছে। তো সকাল সকাল মা তো কিছু করতে এক্সপার্ট, জানো তো। আর এখানে কিছু মশলা করে রেখেছে। কালারটা অনেক সুন্দর হয়েছে। আমার তোমার রান্না বলে জাস্ট লুকিং লাইক আ ওয়াও। তুমি ও বেলাতেও না ব্ল্যাক শার্ট পরে আসবে। হ্যাঁ, এখন তো ব্ল্যাক টি শার্ট পরে আছো, এটা আবার বলে দিই স্পেশালি, নাহলে সবসময় তুমি ব্ল্যাক পরে থাকবে। একটাই জামা,
অবশ্য তুমি তো সবসময় একটা জামা কাপড় পরে ঘুরে বেড়াও থাকার পরেও, বেসিক্যালি ছেলেরা এরকমই বেশিরভাগই হয়। হ্যাঁ, আমার কেমন জানো, যেটা কমফোর্টেবল সেটাই পরে ঘুরে বেড়াও। comfortable সেটাই ভালো। মানে বউটা তোমার কমফোর্টেবল হয়ে গিয়েছিল বলে নিয়ে নিয়েছো, নাহলে নিতে না। হ্যাঁ হ্যাঁ, ফাঁস গায়া। সবার জন্য সেমই জিনিস। হ্যাঁ, কি সবাই চাই কমফোর্টেবল জিনিস, টেকসই। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, টেস্টি টেস্টি চা। মিস্টার খান যাওয়ার পরে আর ব্লগ কন্টিনিউ করিনি। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান টান করে ফ্রেশ হয়ে গেছে। এবারে আজকে সবাই মিলে আমরা একটুখানি বেরোবো। সকাল থেকে প্ল্যানিং ছিল না, হট করে ভাই আর রঞ্জন বলছে যে চলো আজকে একটুখানি ঘুরে আসি। নর্মাল যেরকম আমরা যাই, আর বাবা তো বাড়ি আছে, তো বাকি আমরা যারা আছি সবাই মিলে যাচ্ছি। তো চলো গিয়ে ঝপাঝপ রেডি হয়ে নিই। ও ঘরে বোন আর ওই রেডি হচ্ছে, আমিও গিয়ে ভাগ বসাই। তো রেডি হয়ে বেরোবো, দেখতে থাকো। বোরখাটা অলরেডি পরে নিয়েছি, এর সাথে এই হিজাবটা নেবো কিনা ভাবছি। ভালোই লাগছে, খারাপ লাগছে না। তবে আমার একটু ম্যাচিং জিনিসটা সেম সেম কালার হলে বেশি ভালো লাগে, মানে ম্যাচিং করতে বেশি ভালো লাগে। হাজমোলা এনেছো নাকি বলো? হাই মা, বাদাম! ছি! এই যে মা রেডি, বাদাম তো ভালো জিনিস। ছেলে বৌমা মেয়ে জামাই নিয়ে বেরোবে এখন ঘুরতে। আমার লোকটা নেই তো ভালো লাগে না। গেল হাসি। দার্জিলিং এ গেছি বাপি তো। আমি আর আমার রচ যাচ্ছি, মা বেটি ফাঁকা, তোরা যাচ্ছি যে এই বয়সেও প্রেম দেখেছো খালি, বর যাচ্ছে না বলে মানে দুঃখ শেষ নেই। মাকে নিয়ে আমরা দার্জিলিং এ গিয়েছিলাম, বাপির কাজ ছিল বলে যেতে পারিনি। যেখানে না যাই আমার মানে তুমি দার্জিলিং এ মজা করেছিলে, বাপি শুনে এই রাখো আজকে। ভুলভাল মা কথা একটু বলবি। একটু বলতো না তোর গো। বাপি। যাই হোক চলো আমরা এখন বেরোবো, ভাই আর রমজান যাবে গাড়িটা আনতে। কি গো শোনো, বাদাম খাই না। শোনো, বিড়াল বাদাম খায় না, বলো তোমার মতো কেউ নাই যে বাদাম খাবে। কেন শোনো, বলো। এখানে শোনো। চেঞ্জ করবো না, ভালো লাগছে রে ভাল লাগছে। কি গো, মাকে ভাল লাগছে? ছুরিটা না চেঞ্জ করবে? না, চেঞ্জ করবো, ঠিক আছে। বেশি করবো ওরা বলবে ঠিকই আছে। হ্যাঁ না শোনো, ঠিক আছে ঠিক আছে। মশা ঢুকছে আমাকে কেমন লাগছে? সুন্দর হ্যাঁ, সুন্দর জোরে বলো। সুন্দর। হ্যাঁ করো। গাইস ও আমাকে বলছে হাঁ করতে, ছুড়বে। নাকের ফুটোতে না ঢুকেছে, এমনি আমার নাকের ফুটো অনেক বড়। না, নাকটা চোখটা বন্ধ করো। নাকের ফুটোতে ঢোকাবে না। চোখ বন্ধ করো। এই দেখো আজকে আমাদের ম্যাচিং বোরখা হয়ে গেছে, তাই না? কালারটা পুরো সেম। তুই হিল পরেছিস সেটা বল, তুই মোটেও লম্বা নয় অতটাও না, অ্যাকচুয়ালি আমাদের থেকে বেশি লম্বা, কিন্তু অতটাও না। তো আমরা কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না। বলো কেমন আছো? ভালো ভালো। অনেকদিন পর আমরা এইভাবে বেরোলাম একসাথে সবাই মিলে মানে কি বাপি ছাড়া। আসল লোকটাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছিস, আবার বলছিস সবাই মিলে। না আসলে কি করা যাবে বলো, ব্ল্যাঙ্কেটের দোকান ধরে একটা অনেক বড় সড়ো গাড়ি হতে হবে, তাহলে আমাদের মেম্বার্স যেভাবে বাড়ছে তবেই হবে, জানো তো, না হলে হবে না। একটা বড় সড়ো গাড়ি নিতে হবে বল, তবে হবে, তাই না? লরি নিয়ে নেব। জল খাওয়া, হাজমোলা খাওয়া শুরু হয়ে গেছে গাইস। আমাকে একটা হাজমোলা দে। কে হাজমোলা গুলো দখল করেছিস? দে একটা। এটা কোনোদিনও কেউ খেয়েছো গাইস? কমেন্ট করে জানিয়ে তো, আমার এটা প্রথমবার। খেয়েছিস? কেমন খেতে? ভালো? কোকাকোলার মতো খেতে। ওরা ফাঁকাটাতে বেশি লাইন দাঁড়াতে হয়। সব ঘুমাচ্ছে, আবার বিচকে হাসছে। কারণ আমি ঘুমাচ্ছি না। ধরা পড়ে গিয়ে এখন হাসছে। এদিকে কি অবস্থা? এই দেখো ঘুমাচ্ছে। আজকেও ভিড় আছে, ভালো রকমের ভিড় আছে। গেটটা এত সুন্দর, মনে হয় যেন কোনো ভিআইপি গেট দিয়েই এন্ট্রি করছি।
ওই বয়সে গিয়েও হাজবেন্ডরা ওয়াইফদের ফটো তুলে দেয়, ভালো লাগে দেখতে। চলো গাইস, আমরা তো চলে এসেছি এখানে কোলাঘাটে সেরি পাঞ্জাবে। এখানে উঠি বসি, মা ওখানে উঠে বসতে চাইছে। আর এই দেখো এরা দল ফল বেঁধে একসাথে এগিয়ে যাচ্ছে আগে আগে। ছোটখাটো একটা পার্ক মতো করে দিয়েছে গাইস। ওখান থেকে এতটা আমি একা একা এলাম, আর এখন রমজান আমাকে বলছে যে আমি তো তোমার হাত ধরতে গেলাম, তুমি আমাকে ক্যামেরা ধরিয়ে দিলে। চা খাবো আর বাড়ি যাবো, তাই না মা? চা পেলেই তো হয়ে গেল, আর কিছু খাওয়া হবে। আজকেও এত লম্বা লাইন আর এত ভিড় যে আবার ভাবছি আমরা আগে গিয়ে কোনো একটা ধাবাতে যাব, মানে রেস্টুরেন্টে যাবো, অন্য কোনো। তোমরা ভিড়টা শুধু দেখো, কতটা ভিড়। ফ্লপ রেস্টুরেন্ট, খাবার দাবার ভালো নয়, আমার ভালো লাগেনি। আমার ভালো নাই লাগতে পারে, অনেকের ভালো লাগতে পারে। এই তুমি আমার নতুন বরের মতো হাত ধরে ঘুরছো কেন গো? মানছি আজকে একটু দেখতে সুন্দর লাগছে। স্পেসটা বেশ সুন্দর, তাই না? এসে মেনু কার্ড দেখতে বসে গেছে। চলো গিয়ে আগে হাতটা ধুয়ে নিই। কালার দুটো কিন্তু মোটেও সেম না, আলাদাই হয়ে গেছে। কি বাবা, মিরারটা ভালো না, বাজে মিরারটা। কি বললি? আমি ওয়াশরুম থেকে আসছি। তোরা গাইস, এখানে আমাদের প্ল্যান চেঞ্জ হয়েছে, এই জন্য আমরা এখান থেকে বেরিয়ে যাব। চলো, এই যে তোমার এখানে খাওয়ার প্ল্যান আছে? না, আমি জলটার বিলটা মিটিয়ে যাচ্ছি। আচ্ছা, জলটা আবার তাড়াতাড়ি করে বোন খুলেও দিয়েছে। যাই হোক, চলো এবার আমরা বের হবো, কিন্তু এখন হচ্ছে বেরিয়ে যাব। চাটা তো খাবো, চলো যা নিয়ে আসো চা। ভাই কোথায়? ভাই গাড়িতে। চাটা এনেই বলছে ভাই কোথায়? ভাই গাড়িতে। চাটা টেস্টি মা? দারুণ দারুণ, সত্যি ভালো। চাটা বেশ ভালো খেতে। বিষয়টা হচ্ছে কি একটু মিষ্টি, বিষয়টা না, চাটা মিষ্টি। এত লোকের মধ্যে না এসে সময় কাটাতে, মানে এত মানুষের মুখে হাসি দেখতে অনেক ভালো লাগে। সবসময় তো ঘরেই থাকা হয়, যদিও আমরা ঘরে সবসময় থাকি না, তাও যখন বাইরে বেরোই ভালোই লাগে বল। এত মানুষ দেখি, কত পরিচিত মানুষদের সাথে দেখা হয়ে যায়। ওমা, কি ভাবছো? না, ম্যামের সঙ্গে দেখা অনেকদিন পর একজন পরিচিত মানুষের সাথে দেখা হয়েছে, ওই জন্য হাসছে। কি গো বলো, চাটা টেস্টি? আমার ভালো লাগে না মায়ের হাতে চা ছাড়া। দুধের আদা চা আমার পছন্দ। আমারও দুধে আদা চা পছন্দ নয়, মানে দুধে আদা দেওয়া পছন্দ নয়। মশাল দিঘির চাটা বেস্ট। গাইস, আমরা নিয়েছি আমিনিয়া থেকে জল, পাঞ্জাব থেকে চায়ের কাপ। আরো একটা অন্য রেস্টুরেন্টে যাবো মেন খাবার খেতে, মানে আমরাই পারি। হ্যাঁ, আমরাই পারি। সব জায়গায় একটু করে মানে সময় দিলাম, তাই না? ডিসাইড করে না বেরোলে ওরকমই হয়। আমরা নেক্সট না বলবো না, এক্ষুনি কি সব বলে দিতে যাচ্ছিলাম, সারপ্রাইজ সব নষ্ট করে দিতে যাচ্ছিলাম। যাই হোক, চলো পরে আবার কথা হচ্ছে। মানে ওরা একটা বেড়াল পেয়ে গেছে, জানো? বেড়ালটা পেয়ে রুই বসে পড়েছে সেই বেড়ালের কাছে। ও এখন ওই বেড়ালটাকে নিয়ে বাড়ি যেতে চাইছে। ওই দেখো, দুজনে মিলে পেয়ে গেছে দুজনের হারানো বন্ধুকে। ভালোবাসা লোকের সাথে দেখা হয়েছে, কেমন লাগছে বলো? কি সুন্দর দেখো এই জায়গাটা, আরো ভালো লাগে। তো আমি তো ভাবছিলাম এটা আমাদের গাড়ি, ভুলভাল দিকে চলে যাচ্ছিলাম। হিরো তু মেরা হিরো হে, ভিলেন জैसा কাম না কর। চলো কেন আমরা কোনো রেস্টুরেন্টে খেলাম না বা না খেয়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছি, সবটুকুই তোমরা জানতে পারবে নেক্সট ব্লগে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। এখন ক্রস করছি কোলাঘাট ব্রিজ। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।